হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? রয় মেগা চ্যানেলে আপনাদের স্বাগতম জানাচ্ছি। সেদিন ছিল অষ্টমী, তাই গাছ থেকে ফুল নিয়ে তাড়াতাড়ি পুজোটা সেরে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তাড়াতাড়ি পুজো সেরে বাইরে যেতে হবে পূজার মণ্ডপে অঞ্জলি দেওয়ার জন্য, তাই পুজোর ব্যবস্থা নিচ্ছিলাম স্নান টান করে। আমি বারান্দায় ঠাকুরকে যাতে প্রতিদিন ফুল দিয়ে পুজো দিতে পারি তাই নয়নতারা, কাঠমালতি এবং মাধবীলতা এই ধরনের গাছগুলো লাগিয়েছি। আমার প্রায় পুজো দেওয়া শেষের দিকে রেডি হয়ে নিয়েছি। দেখুন তো আমাকে কেমন লাগছে। এত গরম পড়েছিল বাইরে, সেই জন্য সিম্পলের মধ্যেই একটা শাড়ি পরে নিয়েছিলাম। এটাও ছিল কিন্তু পুজোর শাড়ি। এবার তেমন একটা ভারী শাড়ি নেওয়া হয়নি, কারণ এত গরম পড়েছে, আবার দেখা যাচ্ছে ওয়েদারটাও কিন্তু তেমন একটা ভালো ছিল না। সেই জন্য আমি যতটুকু চেষ্টা করেছি যাতে তেমন গরম না লাগে এমন সিম্পলের মধ্যে শাড়ি পরে নিতে। যারা পুষ্পাঞ্জলি দিবেন, আমরা যখন ওখানে পৌঁছালাম তখন ছিল শেষ অঞ্জলি দেওয়ার শেষ সময়। তো আহ্বান করছিল যে যারা যারা অঞ্জলি দিতে চান তারা সামনাসামনি চলে আসুন। তো আমরা ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম এবং অঞ্জলি দেওয়ার পরপরই ওখানে বিতরণ করা হচ্ছিল প্রসাদ। তো সেই জন্য সেই লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম আমরা। তাকাও। আমরা প্রসাদ হাতে পেয়েই সবাই খেতেই বসে পড়েছিলাম। ওখানের ব্যবস্থাটা খুব ভালো ছিল। ফ্যান এবং চেয়ারের ব্যবস্থা ছিল যাতে সবাই খুব ভালোভাবে বসে খেতে পারে। প্রসাদটা সত্যি খুব চমৎকার হয়েছিল। এখনও আমার দেখলে বারবার খেতে ইচ্ছে করে। ওরা সকালে একবার এবং সন্ধ্যার পরে একবার প্রসাদ দেয়। আজ তাহলে এই পর্যন্তই রইল। আবার নতুন কিছু নিয়ে হাজির হব। আমার ব্লগ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। টাটা।